আমার মা মারা গেছে, আমার মায়ের স্টিল ছবি অথবা ভিডিও ছবি আমাদের ঘরে অথবা মোবাইলে রাখা যাবে কি? যত দ্রুত সম্ভব অমিট করে ফেলুন, যত দ্রুত সম্ভব মিটিয়ে দেন। কারণ যে এগুলি দ্বারা কোনো উপকার নেই, এগুলি দ্বারা বসে বসে সারাক্ষণ ওই এরপর আবার মায়ের সারা সিফাত গাইবেন, গান গীত গাইবেন, এরপর এগুলি যা মানুষের কাছে প্রচার করবেন, এটা ঠিক না। একটা মানুষ প্রয়োজনে শুধু রাখছে, প্রয়োজন শেষ হয়ে গেছে, পুড়িয়ে গেছে, এটা মিটিয়ে ফেলবেন। কারণ এই ছবিগুলো না থাকাই হচ্ছে উচিত। অনেক সময় এগুলি খারাপ হাতে পড়বে, কেউ দেখে ফেলবে, কোনো না যায় যে অবস্থায় কেউ দেখবে, এটা তো ঠিক না। মা তো মেয়ে মানুষ, তাকে তো কেউ দেখতে পারে না, সবাই অন্য কারো হাতে পড়ে যাবে। এই জন্য এটা কখনো রাখা উচিত না। যত তাড়াতাড়ি সব মিট করুন। আল্লাহ দোয়া করবেন। শুধু মায়ের ছবি দেখে দেখে কান্নাকাটি করে বলে না। অনেকে কি করে, ছবি বাঁধাই করে রেখে দেয়, এরপর দেখে। এগুলি কোনটাই জায়েজ নেই, কোনটাই জায়েজ নেই। বরং আপনার যে সমস্ত ছবি প্রয়োজন নাই সেগুলোকে আস্তে আস্তে করে কেটে নষ্ট করে দিন। এগুলো শরীয়ত অনুমোদিত জিনিস নয়, এই ছবি রাখবেন না। যেগুলো আমরা স্টিল ছবি যেগুলো আমরা ভিডিও টিপ আছে, এগুলো আমাদের যখন দাওয়াতের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা ছাড়া আমাদের এগুলি ছবি যদি কোনো বিয়ে শাদী পর্ব টর্ব হয়, তো এগুলো রাখা যায় না, ছবি করা যায় না। কেন? এগুলো কোনো কাজের জন্য না। দাওয়াত ছাড়া অন্য কোনো কাজে এগুলি ব্যবহার করা, এই ছবি তোলা যায় না। প্রয়োজন শুধুমাত্র একটুকু রাখতে পারেন, যেমন আপনার পাসপোর্টের দরকার, আইডি কার্ডের দরকার, আপনার কোথাও ভর্তি হওয়ার দরকার, সেগুলি তো প্রয়োজন। এগুলি না হলে দুনিয়া চলতে পারে না, এই জন্য এখন রাখতেছে এগুলি। আমাদের শেখদের মতো হলে সুবিধা হতো, শেখরা ছবি তুলতো না। আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, তার কোনো ছবি, এতে কোনো পাসপোর্টে কোনো ছবি ছিল না। শেখদের কোনো ছবি লাগে না, ওরা এমনি যাইতো এমনি আসতো, কোনো ছবি ছিল না। এরকম অবস্থা তো আর আমাদের নাই, আমাদের লাগে। এই জন্য যাদের লাগবে তাদেরটা বাধ্যতামূলক, এটা লাগবে। আর যাদের লাগবে না, যাদের তাদের রাখবেন না, কোনো ছবি, অতিরিক্ত ছবি রাখবেন না।